উনি পালায় না বলেছিলেন, উনি তো চোরের মতো পালিয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, একটি সন্ত্রাসী দল। মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় জনাব জামিনুল হোসেন মিঠু সহ ছাত্র দল, যুব দল, শ্রমিক দল এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং বাহাদুরপুরের জনগণ, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, 1978 সালে এই বাহাদুরপুরে নৌকায় করে এসে মিটিং করে গিয়েছি। সাথে ছিল কে? যারা মাহবুব সাজি, মাহবুব মিলন সাজি, যিনি আপনাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। 1977 সালে প্রথম জাগদলের কমিটি গঠন করা হয়। সেই কমিটি থেকে আজ পর্যন্ত পরবর্তী পর্যায়ে কলম খান সাহেব সভাপতি ছিলেন। আজকে কলম খান সাহেব নেই, অনেক নেতারা নেই, তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুন। ভাইয়েরা আমার, এমন একটা সময় আজকে এই বাহাদুরপুরে আমরা কর্মী সভা করছি, যখন ছাত্র জনতার অভ্যুত্থানে একটি স্বৈরাচারী ঐতিহাসিক সরকার জনগণের তাড়া খেয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। শেখ মুজিবের কন্যা, উনি বলেছেন আমি পালাই না, কিন্তু তাকে পালাতে হয়েছে। এদেশে থাকার মতো তার কোনো অবস্থান ছিল না। উনি বেঈমানি করেছে, লুণ্ঠন করেছে, দেশকে প্রতারণা করেছে ওনার দলের কর্মীদের সাথে। তাদেরকে বিপদে ফেলে দিয়ে উনি একা হেলিকপ্টারে নরবনকে নিয়ে চলে গেছেন। একজন এখানকার এক বক্তা ওনার যে দুর্নীতির ফিরিস্তি তিনি বর্ণনা করেছিলেন। উনি পালায় না বলেছিলেন, উনি তো চোরের মতো পালিয়েছেন। ভাইরা আমার, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, একটি সন্ত্রাসী দল। এই দল যখন গঠিত হয়, মাওলানা ভাসানীকে বাদ দিয়ে, যিনি এই দল গঠন করেছিলেন মাওলানা ভাসানী, এই আওয়ামী লীগ গঠন করেছিলেন, তাকে বাদ দিয়েছেন। পরবর্তী পর্যায়ে এই দলের সভাপতি ছিলেন টাঙ্গাইলের শামসুল হক সাহেব। তাকে শেখ মুজিবুর রহমান চক্রান্ত করে পাগল সাজিয়ে উনি সেক্রেটারি হলেন। আওয়ামী লীগের ইতিহাস অনেক অনেক স্বৈরতান্ত্রিক ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে তো 74 সালে দুর্ভিক্ষ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাকশাল। আওয়ামী লীগের ইতিহাস মানে 2008 থেকে 2024 পর্যন্ত এই লুণ্ঠন, অত্যাচার, নির্যাতন, খুন। আবার উনি যখন ছাত্ররা যখন একটার পর একটা গুলি খেয়ে মরতেছে, উনি তখন বলছেন এই স্থাপনাগুলো নষ্ট ভেঙে দিয়েছে দুষ্কৃতকারীরা। আর যেখানে আপনি জীবন হরণ করছেন, কোমলমতি শিশুদেরকে হত্যা করেছেন, নারীদেরকে হত্যা করেছেন, নারীদেরকে লাঞ্ছনা করেছেন, দেশের মানুষের উপর জগদ্দল পাথর হিসাবে আপনি ব্যবহার করেছেন, সেই শেখ হাসিনা। আপনার অনেক কুকীর্তির ইতিহাস আপনারাও জানেন। অনেক বক্তা এখানে বলেছেন উনি রূপপুর পরমাণু কেন্দ্রে কত টাকা নিয়েছেন,
ওনার ভাজবিটি বোনের মেয়ে, তার মাধ্যমে এই টাকা তিনি নিয়েছেন। 14,000 কোটির পদ্মা সেতু উনি 42,000 কোটি টাকায় সম্পন্ন করেছেন। এই বাকি টাকাটা কোথায় গেল? বাকি টাকাটা ওই শেখ পরিবারের মধ্যে বন্টন হয়েছে। ভাইরা আমার, অন্যায়ের সাথে আপোষ করে নাই, অন্যায়ের সাথে আপোষ মানুষে করে না। মুসলমানরা তো অন্যায়ের সাথে আপোষ করে না। মুসলমানরা, এই যে আমার সদস্য সচিব বলেছেন যে ওনার মধ্যে তো মুসলমানের কোনো রক্ত নাই, লেহাজ নাই। উনি হচ্ছেন ওই পার্শ্ববর্তী দেশের সেবাদাসী। এইটাই আমাকে বলতে হয় এই কথাটা, কারণ আজকে দেশের মানুষ ওই দীপ্ত মাদারীপুরে হত্যা করেছে। কে হত্যা করেছে? এই আপনাদের এলাকার লোক। তাদের বিচার আপনারা চান না? এইখানে যারা লুণ্ঠন করে, বালি উত্তোলন করেন, তাদেরও তো বিচার চান। বিএনপি যদি ক্ষমতায় আসে এই সমস্ত অপকর্মের বিচার হবে। আর এখনো যদি কেউ বালি উত্তোলন করে, আমরা বলবো প্রশাসনকে এগুলো যাতে বন্ধ হয়। অনেক ধৈর্য ধরে আপনারা আমাদের নেতৃবৃন্দের কথা শুনেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই দেশের মাটিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় তাকে জেল খাটিয়েছেন। আপনাকে এই দেশের মানুষ আপনাকে তাড়িয়ে দিয়েছে। এই দেশের মানুষ আপনার শেখ পরিবারকে সবাইকে বিচার করবে এবং সবাই এই বিচারের আওতায় আনা হবে।